বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বিগত এক সপ্তাহ ধরে দেখতেছি যে বাকলিয়া এলাকায় 17 নম্বর ওয়ার্ড চকবাজারের এই যে বাকলিয়া স্কুলের পশ্চিম গেটে সানমিয়া মুন্সি লাইনে এদিকে আপনার এই যে ফুলতলা ব্রিজ যেটা ভাঙছে এটার দক্ষিণ দিকে এসে এটা হচ্ছে বাকলিয়া স্কুল। এটা বাকলিয়া স্কুলের পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে, এটা খালফার বলে আর কি। এই জায়গায় বর্তমানে বিগত 15 দিন ধরে দেখতে পাচ্তেছি যে এই ময়লাগুলা লুডুর মাঝখানে আছে, কিন্তু এখন যাতে বৃষ্টি পড়ছে, আজকে 6 তারিখ 5 মাস 2024, 17 নম্বর ওয়ার্ড চকবাজারের এলাকায় এই যে এভাবে ময়লা। আমার এই ময়লার পাশেই আমার বাসা, এই বাসার এই বিল্ডিংয়ে এটা আমার বাসা। আসলে কিন্তু মানুষ হাসতে পারতেছে না, কোনো কিছু করতে। ইয়ার পর বৃষ্টির ভিতর ভিজে এদিক দিয়ে নালা, এই নালার এয়ারগুলা, এই যে দেখতে পাচ্ছেন এয়ারগুলা, আবার বৃষ্টির ভিতর ভিজে আমি কী করছি, আপনার এগুলো পরিষ্কার করে দিছি। এরপর এই মাঝখানে এটাও আমি পরিষ্কার করে দিয়েছি বৃষ্টির ভিতর ভিজে ময়লার ভিতরে। এর পরবর্তী অনেক আগুনও জ্বালাই দিয়েছি বৃষ্টির আগে, কিন্তু পারি নাই। এবং বৃষ্টি চলে আসছে, দেখেন মানুষ কীভাবে হাসতেছে, কীভাবে কী করতেছে, দেখেন কতটুকু ফাঁক আছে। এটা হচ্ছে বাম্বার কলোনির মুখ, এটা গেটটা, এই গেটটা হচ্ছে বাম্বার কলোনির গেট। এটা আপনার কীভাবে এই লোকগুলা হাঁটাহাঁটি করবে, অনেক লোকজন এই দিয়েতে, হাজার মানুষ, লক্ষ মানুষ, এমন শত মানুষ এদিক দিয়ে চলাফেরা করতেছে। এমন সর্বস্ত দেখেন এই নালার জামের কারণে, এমন মাটি তোলার কারণে আজকে অন্তত পক্ষে কিছুটা হইলেও পানি টানতেছে। আর যদি পানি টানার পরও যদি মোটটা হয়ে যায়, তাহলে পানিগুলো এতটুকু বাড়বে না। কিন্তু আরও ময়লা, কিন্তু গম্মতন ময়লা সাফ হয় নাই। কিন্তু লোড মধ্যে এভাবে যে ময়লা যদি পড়ে থাকে, পরিত্যক্ত থাকে, তাহলে কিভাবে মানুষ হাঁটাহাঁটি করতে। দেখেন এই লোডের মধ্যে ময়লা এবং বালু আবর্জনা এভাবে যদি চলে, তাহলে আমরা কি মানুষ নাকি গরু ছাগল? দেখেন অন্ততপক্ষে আজকে 10 হইতে 15 দিন দেখতেছি যে এই ময়লাগুলা, কিন্তু কোনো সুইপার বা কোনো সিটি কর্পোরেশনের কোনো নেয় এখনও নেয় নেই। কিন্তু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে 17 নম্বর ওয়ার্ড চকবাজার এলাকার এমন পশ্চিম বাকলিয়া স্কুলের পশ্চিম পাশে সানমিয়া মুন্সি লাইনের পূর্ব দিকে আপনার একটা ব্রিজ আছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা এই পাশে হইলে আপনার জোরখাম্বার পরে এই যে বিল্ডিংটা দেখছেন, এইভাবে যদি বিল্ডিংয়ের মুকুট নিতে, এমন দরজার মুকুট যদি এভাবে যদি ময়লাগুলো হয়ে যায়, তাহলে মানুষ কীভাবে আনবে বা কীভাবে চলাফেরা করবে। এমন বাকলিয়া আদর্শ স্কুল আছে, এই পাশে আরেকটা মহিলাদের। তাহলে এই যে হাজার মেয়ে ফোলা, এমন ছেলে মেয়ে হাঁটতেছে, কীভাবে এভাবে এই ময়লার উপরে আটবে, এমন রিক্সা কীভাবে যাবে? আপনারা দেখেন, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এমন ওয়ার্ড কমিশনারকে, সম্মানিত ওয়ার্ড কমিশনার ভাই, আপনি দেখেন, আপনি একটু পরিদর্শন করলে বোঝা যাবে আপনার আসলে কিন্তু ময়লাগুলো কীভাবে জমিয়ে আছে, কীভাবে কী করা আছে। কিন্তু আপনার সুইপারগুলো তো এভাবে ময়লা পরিষ্কার করতেছে না। দেখেন আজকে বিগত 15 দিন আজকে এই ময়লাগুলা 15-20 দিন ধরে দেখেন আমি বৃষ্টির ভিতর ভিজে এই নালাগুলো এগুলো সবগুলো পরিষ্কার করছি, কিন্তু মানুষের কারণে একটু কষ্ট করে আমি ভিজি পরিষ্কার করছি। কিন্তু বৃষ্টির কারণে আমি দুম দিয়ে যেভাবে ঠাড়ার পড়তেছে, তাই কম মতন পরিষ্কার করতে পারি নাই। পানি জমে গেছে, যে আমার গেটের মাধ্যমে এভাবে পানি জমে গেছে। আমি আরও কী করছি, আপনার এই গেটের মধ্যে আমি পান দিয়ে দিছি, পানি ভিতরে ঢুকে যাচ্ছে। কী করবো, লুডুর ইয়ার থেকে পানি ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরও আমি এটা জানটা দিয়ে দিছি। দেখেন এভাবে
এভাবে যদি মানুষ যায়, এভাবে চলাফেরা করতে পারতেছে নাই, একদম করতে পারতেছে না। আপনারা দেখেন, ভালো করে দেখবেন। আপনি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনার 17 নম্বর ওয়ার্ড চকবাজার এলাকায়, চট্টগ্রাম 17 নম্বর ওয়ার্ড চকবাজারে এমন মেয়র মহোদয়কে অত্যশয় অনুরোধ করতেছি, আপনারা যদি এভাবে যদি ময়লাগুলো যদি এভাবে যদি আপনারা লোকজন যদি এভাবে ময়লাগুলো যদি ফেলে এলাকায় এমন না নেয়, তাহলে মানুষের তো অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনারাই তো দোষী হচ্ছেন, কিন্তু গালাগালি করতেছেন আপনারা দোষ আপনাদেরকে, কিন্তু আসলে কিন্তু আপনারা কোনো দোষ নেই, দোষ আছে আপনাদের কর্মচারীদের। কিন্তু আপনারা কর্মচারীদের এইভাবে যে দায়িত্ব পালন করতেছে না, তাই আপনাদেরকে মনিটরিং করতে হবে। অনুরোধ করতেছে আপনারা মনিটরিং করেন, দেখেন এই ময়লাগুলো দেখেন কীভাবে ময়লাগুলো দেখেন, মানুষ কীভাবে হাঁটতেছে, কীভাবে কী করতেছে, এভাবে যদি হয়ে যায় দেখেন কীভাবে ময়লাগুলোর উপর যাচ্ছে, কীভাবে কী করতেছে দেখেন। এই এই দেখেন দেখেন এই দেখেন। সম্মানিত ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করতেছি, 17 নম্বর ওয়ার্ড চকবাজার এলাকায় যদি আপনি যদি এটা যদি বাকুলিয়া স্কুলের পশ্চিম পাশে যদি দেখেন, তাহলে বেশি ভালো হবে। আপনারা সকলে একটু আন্তরিকতার সাথে এগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।